এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন, এটা আমার 700 গ্রাম ওজনের আনারের বীজ থেকে করা চারা। এটা এখন এত বড় হয়েছে। আমি টবে লাগিয়েছিলাম যে বীজগুলি, ওগুলি থেকে চারা উঠছে। পরে আমি দেখেন কাপের মধ্যে আবার উঠিয়ে বসিয়ে দিয়েছি। এখন বড় হয়েছে। এখন আমি চারাটা মাটিতে রোপণ করব। দেখেন, আমি গর্ত করে নিয়েছি। এতে আমি একটু শুধু ছাই দিব, আর কোনো সার দিব না। গাছটা মাটিতে রোপণ করার 15 দিন পর আমি ছাই দিব। চারাটাতে আমি এখন মাটি বেশি দিব না, জাস্ট বসিয়ে দিলাম, পানি দিয়ে দিব। এরপরে আমি এটাতে মাটি দিব। গাছটা যখন শিকড় মেলবে তখন আমি গাছটাতে মাটি দিয়ে উঁচু করে দিব এবং সার দিব। আমার গাছটার জন্য দোয়া করবেন আপনারা সবাই। ঠিক কতটুক ফলগুলি হয় সেটাই আপনাদেরকে আমি দেখাবো। আজকে আমি দুটো চারা আসলে লাগানোর জন্য এনেছি। এটা আমার কালো আনারের চারা। এই আনারগুলি কালো কালারের হয়। দেখেন, এটাও আমি বীজ থেকে চারা করেছি। আর ওটা আমার 700 গ্রাম ওজনের বীজ থেকে করা চারা। এখন দেখি আমার এই আনারটার কী অবস্থা হয়। দুটো আনার গাছে আজকে আমি লাগিয়ে দিচ্ছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখেন, এটা তো আমি কোনো সার দিব না, শুধু কেবল একটু ছাই দিব গর্তেতে। গাছগুলিতে দেখেন কালো আনারের চারাগুলির ডাঁটগুলি দেখেন, গাছের গাছটাও কালো কালারের হয়। যে দেখেন, আজকে পর্যন্ত। আপনারা সবাই দোয়া করবেন আমার আনার গাছগুলির জন্য। আনার গাছগুলি যাতে টিকে যায়। টিকে যাওয়ার পরে ফল ধরলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আনার গাছগুলি। দেখেন আমার আনার গাছটা বড় হচ্ছে। গাছটাতে আমার ফল এসে যাচ্ছে। দেখেন, এখানে আমার দুটো ফল এসেছে। এখানেও একটা ফল টিকে গিয়েছে। দেখেন, আরও ফুল করতেছে। গাছটা অনেক বড় হয়ে গিয়েছে। দেখেন আমার আনার গাছটা কত বড় হয়েছে। আনার এসে গেছে। এখানে একটা, এই ডালে আসছে দুটো, আরও ফুল হচ্ছে। এখন কথা হলে গিয়ে আনারগুলি কতটুক বড় হয় সেটাই দেখার বিষয়, এবং কতটুক ওজন হয় সেটাই আপনাদের সঙ্গে পরে আমি শেয়ার করব। এখানে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।